পাঠাইছে দেশটা ছাড়িয়া। 3 নাম্বার বার যখন নবীকে বললেন পয়গম্বর আপনি করেন আপনার প্রভুর নামে, আল্লাহ নবীকে এই কথা বলার পর আল্লাহ নবী সূরা আলাকের 5 আয়াতে কারিমা পাঠ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর বসে থাকা যাবে না, আপনি বের হয়ে যান তাড়াতাড়ি। তামাম দুনিয়ার মধ্যে আপনাকে ইসলাম কায়েম করতে হবে। তামাম দুনিয়ায় একজন মানুষও নাই যেই মানুষটা আল্লাহকে চিনে, নবীকে চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবী একা, আপনাকে দায়িত্ব দিয়েছেন তামাম দুনিয়ায় আপনি ইসলামের দাওয়াত পৌঁছায় দিবেন। সমগ্র পৃথিবীতে আপনি একা মানুষ ইসলামের খেদমত পৌঁছায় দিবেন। নবী আমার গায়ে রাতের বের হইয়া বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিবি খাদিজা তাকে দেখে আমার নবীর চেহারাটা হলুদ মাখা চেহারা দেখা যায়। বিবি খাদিজা ডাককে বলে পয়গম্বর আপনাকে দেখতে কেমন যেন কাতর কাতর মনে হয়, আপনি কি পেরেশানি করেন? পয়গম্বর আমাকে একটু বলে। জিবরাইল আমিন ডাককে বলে নবী আমার মাইকের তার কাটছে, দেখছেন মাইকের তার যারা কাটছে ধরিয়ে দিতে পারলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমার বুঝে আসে না এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত কিছু আওয়ামী লীগের দূষণ এই মাহফিলের বিরোধিতা করতেছে। আজকেও যারা এই মাহফিলের তার কেটে দিয়েছে এদেরকে তারা ধরে দিবেন, আমি বলছি তাদেরকে পুরস্কৃত করা হবে। তাই কোরআনের সাথে দুশ্মনী করে খিলাফ পাওয়া আমার বুঝে আসে না। এরাই তো এইভাবেই তো আওয়ামী লীগ পতন হয়েছে। কথা বলেন না, আওয়ামী লীগ পতন ঘটনা যদি আলোচনার বিরুদ্ধে না যেত, আওয়ামী লীগ পতন ঘটনা যদি কোরআনের বিরুদ্ধে না যেত, হাজারো বাধার পরেও তারা ভয় পাচ্ছে। দুঃখ লাগে ভাই, দুঃখ লাগে, কষ্ট লাগে। মাহফিলের মাইকের তার কেটে দেয়। আলোচনার মাঝখানে যদি কথা বলা হয় বলেন তো আলোচনা ভালো লাগে? তামাম দুনিয়ায় ইসলামের খেদমত করতে হবে, কালেমার দাওয়াত সারা দুনিয়ায় দিতে হবে। এবার খাদিজা ডাকতে বলে পয়গম্বর আপনি যে কালেমার খেদমত করবেন, আপনি যে ইসলামের দাওয়াত দিবেন, আমি আপনার ঘরে সর্বপ্রথম আমি সাক্ষী দিচ্ছি পয়গম্বর আপনি সত্য, আপনি ন্যায়, আপনি বিশ্বাস করা। আমি আপনার ঘরের বিবি হইয়া সর্বপ্রথম আপনার হাতে হাত রাখলেও আমার বউ জানে। কথা বলেন না কেন? আপনি কত বড় হাজি সাহেব দুনিয়ার কেউ না জানলেও আপনার বিবি সাহেব জানে তুমি কোন যাইতে আস। স্বামী আর স্ত্রী বিবাহ করার পর বাসন করা বাদ রেখে স্বামী গান শুরু করে দিচ্ছে। আমি কি বলবো আপনাদের সামনে? আমি বলতেছে তাহলে ব্যাপারটা শুনো। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার স্ত্রী রে। বউ কয় কি ব্যাপার? আমার বাবা 2 লাখ টাকা যৌতুক দিয়া, যৌতুক হালাল না হারাম? আরো জোরে বলেন। যৌতুক করব। ইতিমধ্যেই বাংলাদেশের আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে এক শ্রেণীর যুব সমাজ ওয়াদা চুক্ত করেছে শ্বশুর বাড়ি থেকে কোনো প্রকারের যৌতুক নেবেন। এবার বউ চালাক কম না, বউ বলতেছে তুমি আমার 9 নাম্বার বউ হিসাবে বিবাহ করে মনে মনে জিতছ, ভাবতেছ গান আমিও জানি। কথা বলেন না কেন? মেয়েরা আমাদের থেকে কম না বেশি? ক্ষমতা কম না বেশি? একটু কথা বলেন। ক্ষমতা দেখাইতে দেখাইতে পালানোর জন্য 45 মিনিট টাইম পেয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল,
ওয়াকারুজ্জামান সেনাবাহিনী বলেছে ভাষণ দিতে গেলে আপনার বাবার যে চিত্র হয়েছিল আপনার তার চাইতে ডবল বেশি শক্তিশালী। এই আইন যারা বাস্তবায়ন না করতে চাবে মূলত তারাই হবে নাস্তিক, মুর্তা, ইসলামের শত্রু কথা বলার ভিত্তিটা। এবার বলটা দিয়ে বলে আমি ঠকি নাই, আমি ঠকি নাই। এবার কি বলতেছে বলবে আমি ঠকি নাই, আমি ঠকি নাই। সবাই কিন্তু আমি দুবার সাবধান তাদেরকে খাওয়াতে চান যাদের যন্ত্রণায় আমি ঢাকা আছি। আছে না স্বামী যে ছাড়া বিপদ। এবার স্বামী চিন্তা করতেছে আমি একটা গান বললাম সাথে সাথে ঘুরে কোনটা আমার বলা শুরু করতেছে দিদি তোমার আবার আছে না আমার বন্ধুরা একদম বরের হাতে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী একা মানুষ, তাম দুনিয়ায় তার কালেমার খেদমত করতে হবে। আল্লাহর নবী চিন্তিত, আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। পয়গম্বর আপনি কোনো ভয় করবেন না, আপনার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহর নবী এবার সুন্দর করে ইসলামের খেদমত শুরু করে দেয়। নবী আমার একা মানুষ, তাম দুনিয়ায় কালেমার মেহনত করতে হবে। আল্লাহর নবী সর্বপ্রথম যুবকদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিককে দাওয়াত দিলেন আর বললেন ভাই আবু বকর তুমি কোথায়, তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি পয়গম্বর তোমাকে দাওয়াত দিই। আমার হাতে হাত রেখে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দান করবে। আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার সাথে একদিনের 2 দিনের বন্ধুত্ব নয়, আমি আবু বকরের সাথে আপনার বন্ধুত্ব দীর্ঘ 40 বছর। 40 বছরের মধ্যে আপনার মুখ থেকে আমি মিথ্যা কথা কোনোদিন শুনি নাই, আপনি কোনোদিন ধোঁকাবাজিও করেন নাই, আপনি কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। ও মায়ার পয়গম্বর আপনি যা বলবেন তা সত্য। আমি আবু বকর পৃথিবীর ইতিহাসে যুবকদের মধ্যে সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে আমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়ে বলে রে আবু বকর মানুষগুলো আমাদের নাই পয়গম্বর, আমি আবু বকর তারপরে নিয়ত করলাম গোপনে গোপনে যাদেরকে পারা যায় ইসলামের দাওয়াত আমি তাদের কানে কানে দিব। আল্লাহর নবী এরকম বলার পর আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে কালেমার মেহনত শুরু করে দেয়। কালেমা দিছে না, নবীজি কখনো কাউকে কষ্ট দেন নাই, নবীজি কাউকে কখনো আঘাত করেন নাই, নবীজি কখনো কাউকে দুশমন বানান নাই। আমার বাংলাদেশের উলামায়ে কিরামদের প্রতি আমি ক্ষুদ্র মাহমুদুল হাসান আমিনীর আহ্বান থাকবে, এই বাংলার উলামায়ে কিরাম নবী যেমন ইসলাম কায়েম করেছিল কাউকে দুশমন ভাবেন নাই, কারো সাথে শত্রুতা করে নাই, কারো সাথে হিংসা করে নাই। আমার এই পুরো পবিত্র মাটিতে যদি ইসলাম কায়েম করতে হয় আমার নবীর মতো সমস্ত আলেমদেরকে দল মত নির্বিশেষে আল্লাহর আইন আনতে হলে এক হওয়ার দরকার। জোরে বলেন আছে না? আমার বন্ধুরা রমজান মাসের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের দামামা বেড়ে উঠল। যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বলেন নাম কি? বলেন ইসলামের ইতিহাস জানার দরকার আছে না? আছে। বিগত 16 বছর শুরু এমন রাজনীতি শিখেছে এই রাজনীতি হইয়াটার আওয়ামী লীগের শত্রু
ছাত্রলীগের বন্ধুরা এরা ছাত্রদেরকে সাহেব এই লোকটার ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে, কারণ আল্লাহ বলেছেন মুমিনদের প্রতি ভালোবাসা রাখো। এই লোকটা ইসলামের মধ্যে নৈতিকতা নাই, জোর করে মানুষ রাজনীতি করতে 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 এই ছাত্রদের মাধ্যমে বিপ্লবীদের আহ্বান করে এসেছিল। সকল প্রার্থী বাধাকে উপক্রম করে সব মনোযোগ ধরে গিয়েছিল। কোনো ভবনে কেউ গিয়েছে, কোনো ভবনের ব্রিজ গঠন করেছে, কেউ গিয়েছে বিছানা গঠন করতে, কেউ গিয়েছে কোনো ভবনের প্রত্যেকটি গাছের ফল খাইতে। আমার বন্ধুরা, আল্লাহ বোঝা যায় আমার প্রিয়ের সাবেরা পেছনা যদি রাখতে আসো, বন্ধুদের কাছে শিক্ষা গ্রহণ করো, গ্রামের কাছে শিক্ষা গ্রহণ করো, ওই বন্ধুদের মধ্যে ইসলামের বিরোধিতা করে তৎকালীন সময় ভক্ত হয়েছে, গ্রাম গ্রাম করে ইসলামের বিরোধিতা করে তৎকালীন সময় ভক্ত হয়েছে। এই আওয়ামী লীগও ইসলামের বিরোধিতার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। আমার বন্ধুরা, যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। গত মাসে অনুষ্ঠিত হয়ে মানুষগুলোকে বাংলাদেশের জনগণ খুব হালকা মনে করে, কিন্তু ভাই মরণের পরে এই এই মোল্লা আপনার বাবা মা জানান কথা বলেন না কেন? বাংলাদেশের মুসলমান এখন অধিকার আদায় করতে শিখেছে। আর